যদি কখনো কোনো শখের জিনিস নষ্ট হয়ে যায় কেমন লাগে বলুন তো। আমার তো খুব খারাপ লেগেছে আজকে। আমার একটা শখের জিনিস নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু যে নষ্ট করেছে সেও তো কিছু বুঝে না, তাই তাকেও আমার কিছু বলার নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। মাসফিজ অল অ্যান্ড ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা ছিল শুক্রবার আর ছেলের স্কুল ছুটি, তাই আজকে ধীরে সুস্থে ঘুম থেকে উঠে আমি সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি। ছেলের জন্য পরোটা ডিম পোস্ট করে নিচ্ছি আর আমাদের জন্য ভাত ভাজি করে নিব। অপচয় জিনিসটা আমার একদমই পছন্দ না, তাই আমি কখনো খাবার অপচয় করি না। রাতে ভাত ছিল আর সেটা দিয়েই সকালবেলা নাস্তা কমপ্লিট করে নিব। শীতের দিনে গরম গরম ভাত ভাজি আর টাকি মাছের ভর্তা আমার কাছে তো মাশাআল্লাহ অনেক মজা লাগে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। সবার প্রথমে ছেলেকে নাস্তা করিয়ে দিচ্ছি, তারপরে আমরা নাস্তা করে নিব। তো যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। এই ভাজা ভাতটা কিন্তু গরম গরম যখন ধোয়া ওঠা থাকে তখনই খেতে ভালো লাগে, ঠান্ডা হলে কিন্তু একদমই ভালো লাগে না। আর গতকালের টাকি মাছের ভর্তা ছিল, সেটা দিয়ে আলহামদুলিল্লাহ এই যে ভাজা ভাতটা খেয়ে নিচ্ছি। যেহেতু ছুটির দিন আর একটু আরামায়েশ না করে চা খেলে হয়, তাই হাজব্যান্ডকেও চা দিয়ে দিলাম, আমিও চা খেয়ে নিলাম। আর আমার ছেলে তো চা দিয়ে পরোটা খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে, ওর জন্যই বিশেষ করে দুধ চা বানিয়েছি। দুধ চা কিন্তু খুব একটা খাওয়া হয় না, মাসফি নাকি পরোটা দিয়ে ভিজিয়ে খাবে, তাই ওর জন্য বানাতে গিয়ে আমাদের জন্যও বানিয়ে ফেলেছি। তো একটু মজা করে চা খাই, রোদে বসে আমার হাজব্যান্ড চা খাচ্ছে। চা খাওয়া শেষ করে আজকে সবগুলো গাছকে আমি এই যে যত্ন করে নিয়েছি। আর উপর থেকে কিছু গাছ নিয়ে এসেছি, বললাম না শখের গাছ নষ্ট করে দিয়েছে। রুমি খরগোশটা যখনই দেখবেন ছাদের গেটটা খোলা থাকে দৌড়ে এসে সব গাছ খেয়ে নিবে। ও আজকে আমার মানি প্লান্ট গাছ অনেকটাই খেয়ে নিয়েছে, দেখেন নাই, দেখতে পাচ্ছেন কি অবস্থা করে দিয়েছে। প্লান্ট গাছ আমি অনেক কষ্ট করে জোগাড় করেছিলাম আর আস্তে আস্তে ওটা কাটিং করে করেই আমি অনেকগুলা বানিয়ে ফেলেছি। গাছগুলোকে যত্ন করে আমি সব রুম ক্লিন করে দেখতে পাচ্ছেন মুছে একদম ঝকঝকা করে নিয়েছি, এগুলো আর ক্যামেরা বন্দি করা হয়নি। এরপর ফ্রেশ হয়ে একদম ড্রেসিং টেবিলের সামনে এসে একটু ঢং করতেছিলাম। আর এই যে আমার ছেলেও আমার সাথে ঢং করা শুরু করে দিয়েছে। এখনো কিন্তু আমার দুপুরে রান্না হয়নি, শুধুমাত্র রুম টুম ক্লিন করে গোসল হয়েছে। আর ওর বাবা এই যে নামাজ থেকে এসেই শুয়ে পড়েছে, কারণ আজকে একটু রোদ ওঠেনি, এত পরিমাণে ঠান্ডা কিন্তু সূর্যের মুখটা একদমই দেখা যায়নি। তো আমি লেপ টান দিয়েছি আর দেখেন আমার মাসফিও কিন্তু লেপটা টান দিয়ে আমার মতো শুরু করে দিয়েছে ওর বাবার সাথে। তো মাঝে মাঝে এই যে শখ করে এই খুনসুটিগুলো করা আমার কাছে খুব ভালো লাগে, এগুলো কিন্তু অনেক এনজয় করে মাসফি। ওর বাবাকে বলতেছি তুমি এত আরাম করতেছো শীতের সময়, এখন যে আমার রান্না করতে হবে। আমি কিন্তু ভাত বসিয়ে দিয়ে গোসলে গিয়েছিলাম, এসে দেখি ভাত হয়ে গিয়েছে। এখন আমি টমেটোর সস বানানোর জন্য টমেটো কেটে রেখেছি, সিম ভাজি করব, মলা মাছের একটা তরকারি রান্না করব। আর মাসফি হচ্ছে অনেক দিন ধরে টমেটোর সসটা খেতে চাচ্ছে, ওকে যেহেতু বাইরের টমেটোর সসটা আমি দেই না, প্রত্যেক বছরই বাসায় বানাই। তো গত বছর বানিয়েছিলাম, ঝাল হয়েছিল দেখে খাইনি, আজকে ওর জন্য শুধু মিষ্টি করে বানিয়ে রাখবো। এই সসটা হলে সে কিন্তু সব ধরনের খাবার অনেক মজা করে খায়। এখানে হলুদ, লবণ, তারপর গরম মশলার গুঁড়ো, আদা বাটা আর স্বাদের ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম ম্যাগি। এরপর এটা মিক্স করে ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেলে এটা ব্লেন্ড করে তারপরে হচ্ছে সসটা তৈরি করব। আর একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু ও একটু মিষ্টি মিষ্টি খাবে, একটুকু ঝাল দিব না, ঝাল দিলে সে খেতেই চাইবে না। ওর জন্যই বিশেষ করে যেহেতু বানাচ্ছি ওর শখের খাবার, তাই চেষ্টা করতেছি যেন ঝাল না হয়, মিষ্টি মিষ্টি করে বানিয়ে দিব। আর অন্য পাশে কিন্তু আমি এই যে সিমটাও বসিয়ে দিয়েছি, আলু দিয়ে সিম ভাজি করব। এই ভাজিটা আমি একদম কয়েকদিনের জন্য করে রাখি, যেহেতু বাচ্চাকে নিয়ে সকালবেলা স্কুলে যেতে হয়, তাহলে আমার আর রুটির সাথে ভাজি করতে হবে না। টমেটোটা কিন্তু অলরেডি এই যে সিদ্ধ হয়ে গিয়েছে, এটা ঠান্ডা হলে তখন আমি ব্লেন্ড করে নিব, ব্লেন্ড করে সেকে নিব। তো এখানে মলা মাছগুলো আমি আগেই গরম করে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে এখন তরকারিটার ঝোল দিয়ে তরকারিটা রান্না করে নিব। জানি না কে কে এখনও আমার সাথে আছেন, যারা সাথে আছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ। যারা এখনও আমার ভিডিওটি লাইক করেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। ইনশাল্লাহ আমি যখন যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেই, কারণ আমরা কিন্তু সবাই অনেক কষ্ট করে ভিডিও মেক করি, তাই আমার মনে হয় আমি সবার সময়ের জন্য মূল্যায়নটা করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিকটা আমাকে দান করে।
এখানে আমার সিম ভাজিটা হয়ে গিয়েছে, মলা মাছের তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে। দেখেছেন কত লোভনীয় কালার এসেছে তরকারিটা, আর মলা মাছ থেকে অনেক তেল বের হয়েছে। এটা ছিল বিকেলবেলা, ছাদে চলে এসেছি। দেখেন রোদ তো ওঠেনি আর একটা কাপড়ও শুকোয়নি, সব ভেজা আছে। তো এগুলো আমি বালতিতে ভরে ভিতরের তার দিয়ে দিব। আর ছাদে যখন এসেছি এত ঠান্ডা বাতাস, মনে হয় একদম বরফ বানিয়ে দিচ্ছে। সারাদিন এতটুকু পরিমাণ সূর্যের মুখটা আজকে দেখা যায় নাই, একদম ঘোলা আবহাওয়া হয়ে আছে। তো আকাশটা ক্লিয়ার, অথচ একটু রোদ উঠলো না আজকে। দেখেছেন কত সুন্দর নীল আকাশ দেখা যাচ্ছে। আর আমি যখন ছাদে হাঁটতে আসি তখন কিন্তু এই যে রুমি আমার পিস পিস ঘুরঘুর করে, ওকে কিন্তু খাবার দেওয়া আছে, খাবার রেখেই সে আমার কাছে চলে এসেছে। কিছু ভেজা কাপড় আমি বালতিতে রেখে দিয়েছি, আর কিছু শুকনো কাপড় সেগুলো হচ্ছে আমি তারে দিয়ে দিয়েছি। রাতের মধ্যে আরও একটু শুকিয়ে যাবে, যেহেতু রোদ নাই, আস্তে আস্তেই শুকাবে। হচ্ছে শীতের মোটা কাপড় কিন্তু কিছুতেই একদিনে শুকানো সম্ভব হয় না, কারণ রোদে কিন্তু খুব একটা তাপ থাকে না। বাসায় চলে যাব, তো এই মুহূর্তে এই যে পণ্ডিত চলে এসেছে তার বাবার সাথে, সেও নাকি একটু হাঁটাহাঁটি করবে। বললাম যে প্রচুর ঠান্ডা, কিন্তু কে শোনে কার কথা, সে ঠান্ডার মধ্যে দিয়েই হাঁটাহাঁটি করবে। আসলে ছোট বাচ্চাদের গায়ে কিন্তু খুব পরিমাণে গরম থাকে, ঠান্ডা ওদের মনে হয় লাগেই না। একদম মাগরিবের পরে এটা আমি এই যে ব্লেন্ড করে নিয়েছি, সেই টমেটো যেটা সিদ্ধ করে নিয়েছিলাম। তো অনেক সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি হচ্ছে একটু কর্নফ্লাওয়ার গুলে দিব। কর্নফ্লাওয়ার দিলে সসটা অনেক আঠালো আঠালো ভাব হয়, খেতেও ভালো লাগে। তারপরে দিয়ে দিব আমি সাদা ভিনেগার, রাঁধুনি কোম্পানির সাদা ভিনেগারটা দিয়ে দিব। ভিনেগার দিলে সসটা কিন্তু সহজে নষ্ট হয় না। আর এপাশে এই যে বেগুনির গোলা করে নিয়েছি, শসা এবং বেগুন দিয়ে বেগুনি করব। আমার ছেলের খুব শখ যে সে বেগুনি খাবে শীতের দিনে, ঠান্ডার দিনে। আসলে বেগুনি শুধু ওর পছন্দ না, আমারও খুব পছন্দ। শখ করেই বানাচ্ছি ছেলের শখের খাবার, ও কিন্তু খুব পছন্দ করে এই খাবারটা। তো এখানে আমার এই যে বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। আর এখানে আমি শসা দিয়েও কিছু বেগুনি করব। শসা দিয়ে বেগুনিটাও আমার অনেক মজা লাগে, এটা বিশেষ করে আমার সবচেয়ে বেশি পছন্দ। তো আস্তে আস্তে ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পরে গরম গরমই খেয়ে নিব সবাই। দেখেন বেগুনগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছে, শসার বেগুনগুলোও অনেক ফুলকো ফুলকো হয়েছে। আর ছেলে তো বসে আছে, তার ধৈর্য কুলাচ্ছে না, তো তাকে আগে আমি সসটা দিয়ে আসি। বারবার রান্নাঘরে এসে জিজ্ঞেস করতেছে, মামুনি সস হয়েছে, বেগুনি হয়েছে, কারণ সে খাওয়ার জন্য বসে আছে। তো তাকে আমি আগে খাওয়াই শান্ত করি, তারপরে পরে যে রান্না আছে সেগুলো করে নিব। তো তাকে এই যে খেতে দিয়েছি, বললাম কেমন হয়েছে, সে তো খুব মজা করে খাচ্ছে, বলতেছে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তার তো এটা সবচেয়ে পছন্দের খাবার। মাঝে মাঝে শখ করে এসে এটা একটা আবদার করে, আর আমার কিন্তু এগুলো বানিয়ে দিতে খুব ভালো লাগে, কারণ আমি এটাই চাই যে আমার কাছে আবদার করুক সে বারবার, এটা খাবো ওটা খাবো। কেউ আবদার না করলে আসলে রান্নার মধ্যে মজাও নাই, আবদার করলে তবেই তো রান্না করে মজা পাওয়া যায়। তো এপাশে মাসফির পাপার জন্য আমি ছোলা রান্না করে নিচ্ছি, আর ছোলা একটু মুড়ি দিয়ে খাবে, তার সাথে সাথে বেগুনি খাবে। আজকের সন্ধ্যার নাস্তাটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে অনেক মজা করে খেয়েছি, অনেক ভালো লেগেছে। রমজান মাস ছাড়া খুব একটা এগুলো বানিয়ে খাওয়া হয় না, তো এখন মাসফির জন্য কিন্তু সবকিছুই বানিয়ে খেতে হচ্ছে। এখন একদম বেডের মাঝখানে লেপের মধ্যে ঢুকে সবাই একসাথে করে খাওয়া দাওয়া করে নিচ্ছি। খুব মজা, ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানে রেখে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।